বন্ধুরা আপনাদের ফোনটি কি অনেক বেশি হ্যাং করতেছে? কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে কি আপনাদের ফোন কি আটকে আটকে চলতেছে? আপনাদের ফোনটি কি অনেক স্লোভাবে কাজ করতেছে? আপনাদের যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো 4টি সেটিং। জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে 4টি সেটিং করে দেবেন, সারা জীবনের জন্য আপনাদের ফোনটি হ্যাং করা বন্ধ করে দেবে। আপনাদের ফোনটি হয়ে যাবে সুপার ফাস্ট এবং বন্ধুরা খুব দ্রুত গতিতে স্মুথভাবে ফোনটিকে আপনারা চালাতে পারবেন। আপনাদের আর হ্যাঙ্গিং প্রবলেম, সোলো প্রবলেম বা অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে ফোনটা যে আটকে আটকে চলে, সে সবগুলি প্রবলেম আপনি দূর করতে পারবেন। জাস্ট আপনাদেরকে করতে হবে 4টি সেটিং। কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। আমরা অনেকেই ফোন হ্যাং করলে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পেয়ে যায়, সেই অ্যাপ্লিকেশনগুলোকে ডাউনলোড করে আমরা ইউজ করে থাকি, কিন্তু আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। আপনার ফোনের মধ্যে কোম্পানি 4টি সেটিং দিয়েছে, যে 4টি সেটিং আপনি যদি ফোনের মধ্যে ব্যবহার করেন আপনার ফোনটি হ্যাং করা বন্ধ করে দেবে, স্লো হয়ে যাওয়া বন্ধ করে দেবে, খুব ফাস্টভাবে আপনাদের ফোনটি কাজ করতে থাকবে। তো আজকের এই ভিডিওটি যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের সবার জন্য অনেক বেশি ভিআইপি সেটিং হবে, অনেক বেশি ইউজফুল হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম জাস্ট আপনাদেরকে 4টি সেটিং দেখাবো। 4টা সেটিং করলেই আপনাদের ফোনের মধ্যে সারা জীবনের জন্য আপনাদের ফোনটি হ্যাং করবে না, আপনাদের ফোনটি স্লো হবে না, আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে চলতে থাকবে। তার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যারা করবো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেন, তারাও যেন তাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেম দূর করতে পারে। প্রথমে আমরা যাব আমাদের ফোনের সেটিংয়ে। এখানে আমরা প্রথমত 1 নাম্বার সেটিং করব, যার জন্য আমরা সেটিংয়ে আসার পর আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি কোথায় রয়েছে সেটি আমরা খুঁজে বের করব। অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ের ভিতরে থাকে, অনেকের ফোনের উপর দেওয়া থাকে, অনেকের ফোনের মধ্যে ভার্সনের ভিতরে দেওয়া থাকে। তো আমার ফোনের মধ্যে রয়েছে এখানে ডেভেলপার অপশনটি আমরা এখান থেকে অন করে নেব। কিভাবে ডেভেলপার অপশন অন করতে হয় অনেক ভিডিওর মধ্যে আমি বলেছি, তবুও আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ডেভেলপার অপশনটি অন করে নেবেন। অনেকে জানেন না। ডেভেলপার অপশন অন করে দিয়েছেন, এই বাটনটি অন আছে কিনা দেখবেন। এখন আপনাদেরকে একটু করে এখানে নিচে যেতে হবে। এখানে প্রথমেই আপনাকে একটি সেটিং বন্ধ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল ডাটা অলওয়েজ অন। বন্ধুরা আপনি তো এই অপশনটি অন রেখেছেন আপনার ফোনের মধ্যে, এটি বন্ধুরা বাই ডিফল্টই অন থাকে, কিন্তু আপনি কি করেছেন আপনার ফোনটি এভাবে লক করে দিয়ে আপনি পকেটে রেখে দিয়েছেন বা আপনি বাইরে চলে গেলেন, কিন্তু আপনার ফোনের মধ্যে এই অপশনটি অটোমেটিকলি আপনার ফোনের ডাটাকে ব্যবহার করবে, আপনার ফোনের ডাটাকে অলওয়েজ অন রাখবে। আপনি ফোনটাকে ব্যবহার করুন বা নাই করুন, তখনও বন্ধুরা আপনাদের ফোনের ডাটাকে ব্যবহার করবে, আপনাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে। এখন বন্ধুরা এই যে ব্যবহার করার যে প্রসেসটি, এটি আপনাদের সিপিইউর সাহায্য হয়ে থাকে, কারণ এই সেটিংটি সিপিইউর উপরে প্রেশার দেবে, সিপিইউ সে কাজগুলো করবে যে প্রসেসগুলো সিপিইউকে করতে হয়, যার জন্য বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকে, অনেক বেশি স্লো হয়ে যায়। আস্তে আস্তে আপনারা দেখতে পান আপনাদের ফোনটি আটকে আটকে চলতেছে। তো আপনারা কি করবেন, মোবাইল ডাটা অলওয়েজ অন এই অপশনটি আপনারা বন্ধ করে দেবেন। এখন আমরা করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটিও বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে নিচের দিকে যাবেন, আমি আপনাদেরকে সেটিংটি দেখাচ্ছি। একটু যখন নিচের দিকে আসবেন আপনারা এখানে সেটিংটি পেয়ে যাচ্ছেন 4XMS AA। আপনারা এই সেটিংটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই সেটিংটি অনেক উপকারী একটি সেটিং। এই সেটিংটি কারা ব্যবহার করবেন, যেমন ধরুন আমার ফোনের মধ্যে র্যাম কম, 2GB র্যাম, তাহলে বন্ধুরা আমার ফোনে যদি র্যাম কম থাকে আমরা এই অপশনটিকে অন করে দিতে পারবো। কিন্তু বন্ধুরা ঘটনা হচ্ছে এই 4XMS AA এই অপশনটি আপনার ফোনের সিপিইউকে অনেক বেশি ইনহেজ করে যায়, কাজ করার জন্য বন্ধুরা এখানে প্রেশার দিতে থাকে, আপনার ফোনটিকে অনেক বেশি ফাস্ট করে যায়, সিপিইউর শক্তি অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাং করে না, আপনাদের ফোনটি ফাস্টভাবে কাজ করতে থাকে যদি আপনার ফোনের মধ্যে র্যাম কম থাকে। এখন বন্ধুরা আমরা যখন এই অপশনটি অন রাখবো, ভালোর জন্যই অন করেছি, কিন্তু এটি যখন আমরা কন্টিনিউসলি ব্যবহার করব, একদিন 2 দিন 1 সপ্তাহ যখন ব্যবহার করব, তখন আমরা দেখতে পাবো আমাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যাবে। কারণ এই অপশনটি বন্ধুরা অন থাকার কারণে বেশি দিন যদি অন থাকে তাহলে আপনাদের ফোনটি স্লো হতে থাকবে। তখন আমরা কি করব, এই অপশনটাকে আমরা বন্ধ করে দিয়ে রাখবো। এখন বন্ধুরা আমরা যদি এই সেটিংটি ব্যবহার করতে চাই তাহলে আপনাদের সুবিধা মতো আপনারা ব্যবহার করবেন। কোন সময়ে আপনাদের এই অপশনটি প্রয়োজন হবে সে সময় আপনারা অপশনটি অন করবেন, বাকি সময়ে আপনারা বন্ধ করে দিয়ে রাখবেন। এখন আপনাদেরকে করতে হবে 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা এখানে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আমি অনেক ভিডিওতে এই সেটিংটির কথা বলেছি, কিন্তু আপনারা এই সেটিংটি
লাইটভাবে নেন, আপনারা বিশ্বাস করেন না, আপনারা অনেকে আছেন ব্যবহার করেন না। তো আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনারা একটি লিমিট সেট করবেন বন্ধুরা আপনাদের ফোনের পারফরমেন্সের জন্য, আপনাদের ফোনটির জন্য হ্যাং না করে। তো আপনারা কি করবেন, এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করতে পারেন বা অ্যাটমোস্ট 1 প্রসেস করে দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে আমার ফোনের মধ্যে র্যাম কম, সেই জন্য আমি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দিলাম। যখনই বন্ধুরা আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে দেবেন, তখন বন্ধুরা কি হবে, আপনার ফোনের মধ্যে আপনার পুরো ফোনের যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি বন্ধুরা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রসেস হবে না। আমরা যখন বন্ধুরা ফোনের ডাটা অন করি বা ফোনটাকে চার্জ থেকে খুলে আমরা ব্যবহার করা শুরু করি বা ফোনটাকে আমরা যখন লক করে রেখেছি, তখন বন্ধুরা কি হয়, আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের ভিতরে অথচ আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি না, কিন্তু সব অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের সিস্টেম অ্যাপ্লিকেশান যেগুলো আপনি আনইনস্টল করতে পারেন না এবং আপনাদের ফোনের ভিতরে যে সিস্টেমগুলো লাগানো আছে সবগুলো হার্ডওয়্যার বন্ধুরা আপনার ফোনের মধ্যে প্রসেস করতে থাকে, ব্যাটারিটাকে ইউজ করতে থাকে এবং আপনাদের ফোনের মধ্যে আপনাদের যে সিপিইউ আছে সিপিইউর উপরে প্রেশার দিতে থাকে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং, অনেক বেশি স্লো হয়ে যায়। কারণ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস এভাবে চললো, পরে দেখতে পাবেন আপনাদের ফোনটিকে আটকে কাজ করা শুরু করে দেবে। যার কারণে বন্ধুরা আপনাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে দিতে হবে। এখন তো আমি আপনাদেরকে 3টা সেটিং বলে দিয়েছি, এখন আপনাদেরকে করতে হবে লাস্ট এবং ফাইনাল সেটিং, যেটি করলে আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না, কখনোই স্লো হবে না। সেই সেটিংটি বন্ধুরা সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। আমরা চলে যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো অ্যাপস। দেখুন অনেকের ফোনের মধ্যে এখানে অ্যাপ ম্যানেজার থাকে, অ্যাপ ম্যানেজারে চলে যাবেন। অনেকের ফোনের মধ্যে স্লাইড করলে অল অ্যাপস দেওয়া থাকে, আবার অনেকের ফোনের মধ্যে জাস্ট অ্যাপস দেওয়া থাকে। তো আপনারা যেটাই থাকুক, যেই জায়গাতে আপনাদের ফোনের সব অ্যাপ্লিকেশনগুলো দেখায় সেই জায়গাতে আপনারা চলে আসবেন। এখান থেকে আপনারা শুরু করবেন প্রথম অপশনটাতে ক্লিক করবেন। এখানে আপনারা স্টোরেজে ক্লিক করবেন, ক্যাচ ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার ক্যাচ। এখানে ক্লিয়ার ডাটা করবেন না, এখানে জাস্ট আপনি সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আসবেন, স্টোরেজে যাবেন, ক্লিয়ার ক্যাচ করবেন। ঠিক আছে, আপনি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিয়ার ডাটা করবেন না। যদি মনে করুন আপনি ক্রোম ব্রাউজারে ক্লিয়ার ডাটা করে দিলেন তাহলে আইডি লগ আউট হয়ে যাবে, ফেসবুকের ক্লিয়ার ডাটা করে দিলেন তাহলে আইডি লগ আউট হয়ে যাবে। তো আপনারা কী করবেন, ফেসবুকের মধ্যে ক্লিক করবেন, স্টোরেজে ক্লিক করবেন, এখানে আপনারা জাস্ট ক্লিয়ার ক্যাচ করে দেবেন। দেখুন ক্লিয়ার ক্যাচ, তাহলে 67 MB এখান থেকে খালি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এরকমভাবে যা সব অ্যাপ্লিকেশান আছে শুধু আপনারা ক্লিয়ার ক্যাচ করবেন। যখনই আপনারা 5 মিনিট সময় নিয়ে যখন সব অ্যাপ্লিকেশানগুলোর ক্লিয়ার ক্যাচ করে দেবেন, আপনাদের ফোনটি সুপার ফাস্ট হয়ে যাবে, আপনাদের ফোনটি স্লোভাবে চলবে না, আপনাদের ফোনটি হ্যাং করবে না, আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে কাজ করতে থাকবে। সারা জীবনের জন্য বন্ধুরা হ্যাঙ্গিং প্রবলেম আপনি এখান থেকে দূর করে দিয়েছেন। এখন ডেভেলপার অপশনটি আপনারা কীভাবে অন করবেন, যখন আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর আপনারা চলে যাবেন অ্যাবাউট ফোনে। অনেকের ফোনের মধ্যে এমআই ভার্সনে যেতে হয় বা এমআই ফোন যদি হয়ে থাকে, না হলে বন্ধুরা ভার্সন দেওয়া থাকে, ভার্সনে চলে যাবেন। যদি আপনি অপশনটি না পান, এই বিল্ড নাম্বার অপশনটি অনেকের ফোনের মধ্যে ভার্সনের ভিতরে দেওয়া থাকে, এরকম থাকবে, অ্যান্ড্রয়েড ভার্সনের ভিতরে হয়তো দেওয়া থাকবে, স্ট্যাটাসের ভিতরে দেওয়া থাকবে। জাস্ট আপনারা বিল্ড নাম্বারটির মধ্যে এভাবে 10-12 বার প্রেস করবেন, তারপর আপনারা আপনাদের ফোনের যে স্ক্রিন লকটি আছে সেই স্ক্রিন লকটি আপনারা এখানে দিয়ে দেবেন, প্যাটার্ন থাকলে প্যাটার্ন যেটাই দেন। এখন বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি আমার ফোনের মধ্যে সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন। এখন বন্ধুরা আপনাদের ফোনে হয়তো স্যামসাং ফোনের মধ্যে অ্যাবাউট ফোনের উপরে থাকে, আর যারা রিয়েলমি ফোন ব্যবহার করেন, এমআই ফোন ব্যবহার করেন, তারা বন্ধুরা এডিশনাল সেটিং এগিয়ে দেখতে পারেন। ওপো বা অন্য ব্র্যান্ডের যে ফোনগুলো সেগুলোর মধ্যে বন্ধুরা এখানে ভার্সনের ভিতরে দেওয়া থাকে, একটু করে খুঁজে নেবেন। তো ডেভেলপার অপশনটি আপনারা অন করে নিয়ে এই 4টি সেটিং করে দেবেন। তো আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না, কখনোই স্লো হবে না, ফাস্টভাবে চলতে থাকবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।